26 পৃষ্ঠায় 25-26 পৃষ্ঠায় বলছেন, সত্যই কিয়ামতের অবস্থা এইরূপ হইবে এবং আল্লাহর হুকুমে সেই দিন মানে কিয়ামতের দিন নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। কাল কিয়ামতে হাসরের মাঠে নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। যাদের আকীদা এরকম, যাদের কথাবার্তা এইরকম, তাদের থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। অথচ কাল কিয়ামতে কি অবস্থা হবে তা কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আম্পারার একটি সূরাই রয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন। আল্লাহ কি বলছেন? একে অপরকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, বাবা ছেলেকে দেখে, ছেলে বাবাকে দেখে, ভাই বোনকে দেখে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক এসব কথাবার্তা বলে তারপরে বলছেন শেষখানে কি, লিকুল্লি ইমরিন, প্রত্যেক মানুষের এমন অবস্থা হবে, ইউগনি, জানিয়ে সে ব্যস্ত থাকবে। তো প্রত্যেক মানুষের মধ্যে পীর নয় নাকি তার ঊর্ধ্বে? আল্লাহর কথা ভুল না পীরের কথা ভুল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি ইন্না ফি যালিকা লাযিকরা, এই কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলছেন তোমাদের জন্য উপদেশ রয়েছে। কিন্তু কার জন্য উপদেশ রয়েছে? লিমান কানা লাহু কালবুন, যার হৃদয় আছে, হৃদয় দিয়ে চিন্তা করে যে আলোচনা যে হচ্ছে এতে কোরআনুল কারীমের কথা হচ্ছে, এগুলি ঠিক না এই পীরে কিবলা লিখে রেখেছে পীরে কিবলার কথা ঠিক। লিমান কানা লাহু কালবুন, যে হৃদয় দিয়ে চিন্তা করে, আও আলকাস সামআ, এবং শ্রবণ করে কান দিয়ে, ভালো করে শুনে, শুনতেই চাইলেন না, না 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 শুনবো না, আমাদের বিরুদ্ধে বলেছে শুনবই না, তাহলে আল্লাহ হিদায়াত করবেন না, কোরআন উপদেশ হবে না তার জন্য। আও আলকাস সামআ, কান লাগিয়ে শুনলেন আপনি ভালো করে মনোযোগ সহকারে, ওয়া হুয়া শাহীদ, এবং নিজে মনোযোগ দিয়ে উপস্থিত হয়ে ব্রেনকে উপস্থিত করে শুনছেন, কান দিয়ে ঢোকাচ্ছেন কিন্তু অন্য মনস্ক হয়ে নয়, ওয়া হুয়া শাহীদ, তাহলে আল্লাহ হিদায়াত করবেন না কোরআনে কারীম দিয়ে। তাহলে কোরআনে কারীমে আল্লাহ পাক কি বলেছেন? সূরা মারইয়ামের কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। সূরা মারইয়াম আয়াত নম্বর 93, 94, 95। আল্লাহ ইরশাদ করেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যত কেউ আছে, মান ফিস সামাওয়াতি মানে আকাশে যে কেউ আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, যত ফেরেশতাগণ আছে আকাশে, ওয়াল আর জমিনে যে কেউ আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া রাসূলগণ আছেন, না আম্বিয়া রাসূলের চাইতে বড় ওলি হয়? আর ধরেই নিলাম যে ওলি, ওলি বড় না নবী বড়? এই ঈমান কি আমাদের নেই? জি। কিন্তু এই ঈমান কি করে হরণ করে নিল পীরেরা, যে ওলিকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর আরশে পৌঁছে দিলাম, আর নবী তো কখনো যেতে পারলেন না আল্লাহর আরশে। আল্লাহ পাক বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা, সবাই আল্লাহর সামনে কি অবস্থায় পৌঁছিবে? আল্লাহর আবদ, গোলাম হয়ে, দাস হয়ে পৌঁছিবে। আল্লাহু আকবার। আকাশ এবং জমিনে যে কেউ আছে সবাই আল্লাহর গোলাম হয়ে, আবদ হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আবদ হয়ে আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর গোলাম হয়ে সেখানে পৌঁছিবেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন। জিলানী, চিশতি সব আল্লাহর গোলাম হয়ে, দাস হয়ে পৌঁছিবেন। সবাই আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন। আরো শুনেন তারপরে, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ প্রত্যেককে গণনা করে রেখেছেন। এমন নয় যে কেউ ছুটে যাবে, পালিয়ে যাবে, থেকে যাবে, চোখের আড়ালে থেকে যাবে। বেশি আসামি হইলে পুলিশ চারিদিক থেকে ধরাধরি করছে, ধরপকড় করতে করতে 10টা পালিয়ে গেল। 50টা আসামি ছিল, 40টা তো ধরতে পারলো, 10টা এদিক ওদিক পলাতক হয়ে গেল। হয় না? হয় না? আল্লাহ বলছেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, প্রত্যেককে আল্লাহ গণনা করে রেখেছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর তাদের প্রত্যেককে কিয়ামতের দিনে আসবে ফারদা। শুনে রাখুন ভালো করে, একা একা। একা, ফারদ মানে কি? ওয়াহিদ, এক এক করে, একজন আলাদা আলাদা হয়ে আসবে, কেউ কারো সাথে আসবে না। আমি আমার বাবার সাথে যাব, আমার বাবা হুজুরে কি বললাম, আমার বাবা পীরে কি বললাম, আমি আমার পীর সাহেবের সাথে যাবো, আমার পীরে কি বললাম। এই কিতাবে বহু জায়গায় আছে, এই জন্য এই আয়াতটি ভুলবেন না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সবাই একা একা আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং প্রত্যেককে একা একা নিজের জবাব দিতে হবে। আর এই কিতাবে আছে যে পীর সাহেব আপনাকে ছেড়ে যাবে না, হাত ধরে নিয়ে যাবে। জি, হাত ধরে নিয়ে যাবে আপনাকে। জি, এখন কোরআনের কথা নেবেন না আপনার এই পীরে কিবলার কথা, বানানো কিবলার কথা নেবেন?
আরো শোনেন, তারপরে বলছেন ওই 26 পৃষ্ঠায়, যদি হক্কানি পীর পাইয়া তাহার সবক নিয়ে থাকেন এবং পীর হইতে মুরিদগণ যে ফয়েজ পায় তাহাও যদি পাইয়া থাকেন, ফয়েজ পেতে হবে পীর থেকে, ফয়েজ ও বরকত যদি পেয়ে থাকেন তাহলে ফয়েজ দেন, আবার ফয়েজ বন্টন করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফয়েজ বন্টন করেননি। হ্যাঁ, প্রথম খলিফা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খলিফা 1,24,000 সাহাবা কেন ফয়েজ নিয়ে নিয়ে বসে থাকতেন, আর অন্যরা যেত তাবেঈন সাহাবারা ছোটরা বড়দের কাছে, আর তারা বিতরণ করতেন, তা হইতো না। কিন্তু এরা ফয়েজ বিতরণ করে, এই কিতাবেও আছে ফয়েজ বিতরণের কথা। যে ফয়েজ পায় তাহাও যদি পাইয়া থাকেন তবে আপনার জন্য অন্য পীরের কাছে মুরিদ হওয়ার দরকার করে না, এক পীরই যথেষ্ট। কারণ ওর কাছ থেকে ফয়েজও পেয়ে গেছেন আর আপনি ভালো সবকও নিয়ে এনেছেন, মাশাআল্লাহ। ফয়েজ কাকে বলে তাহা লিখা হইবে ইনশাআল্লাহ। ফয়েজ যে কাকে বলে এখন তো বুঝতে পারলেন না, এই লিখকে লিখবেন এই কিতাবে, তাই বলছে।